সম্প্রতি বিশ্ব কূটনীতিতে আবার উত্তেজনার নতুন ঢেউ উঠেছে। 9 এপ্রিল যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল এক বিবৃতিতে জানায় তারা ইরানের 5টি প্রতিষ্ঠান এবং একজন ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের দাবি এসব প্রতিষ্ঠান এবং ব্যক্তি ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সরাসরি জড়িত এবং তারা ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এবং এর অধীনস্থ প্রতিষ্ঠান ইরান সেন্ট্রিফিউজ টেকনোলজি কোম্পানিকে সহায়তা করছে। এই নিষেধাজ্ঞা আরোপের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মাত্র কয়েকদিন পরেই ওমানে শুরু হতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পরোক্ষ আলোচনার মূল লক্ষ্য হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিদ্যমান বিরোধ নিরসন এবং ইরানের ওপর থাকা দমনমূলক নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারের একটি সম্ভাব্য রূপরেখা তৈরি করা। এখানে একটি বিষয় পরিষ্কার, যুক্তরাষ্ট্র আলোচনার পূর্ব মুহূর্তে নিষেধাজ্ঞা আরোপ করে আসলে এক ধরনের চাপ তৈরি করতে চাইছে। এটি একটি পরিচিত কৌশল, যাতে প্রতিপক্ষ আলোচনার টেবিলে কিছু ছাড় দিতে বাধ্য হয়। তবে এই কৌশলের বিপরীত প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনাও কম নয়। ইরান এর ফলে ক্ষুব্ধ হতে পারে এবং আলোচনায় অনমনীয় অবস্থান নিতে পারে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কেন এমন এক সময়ে এই নিষেধাজ্ঞা দিচ্ছে যখন আলোচনার পরিবেশ গড়ে উঠছে? বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ আসলে ট্রাম্প প্রশাসনের ভেতরের রাজনৈতিক চাপ ও আন্তর্জাতিক মিত্রদের সন্তুষ্ট রাখার একটি কৌশল হতে পারে। অন্যদিকে ইসরায়েলের মতো শত্রু রাষ্ট্র, যারা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সবসময়ই উদ্বিগ্ন, তাদের দিক থেকেও যুক্তরাষ্ট্রের ওপর চাপ রয়েছে। এদিকে ইরানের দিক থেকে বিষয়টি কেবল কূটনৈতিক লড়াই নয়, বরং এটি একটি অর্থনৈতিক যুদ্ধ। নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতি ইতোমধ্যেই চাপে রয়েছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ইরানের ব্যবসা, প্রযুক্তি খাত এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর আরও নেতিবাচক প্রভাব ফেলবে। অন্যদিকে সাধারণ ইরানি জনগণের ওপরও এর প্রত্যক্ষ প্রভাব পড়বে। চিকিৎসা, খাদ্য, শিক্ষা, এমনকি প্রযুক্তি আমদানিও অনেক ক্ষেত্রেই নিষেধাজ্ঞার কারণে ব্যাহত হয়। ফলে একদিকে যেমন রাজনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে, অন্যদিকে একটি জাতিকে সমষ্টিগতভাবে শাস্তি দেয়া হচ্ছে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়ন, চীন, রাশিয়া সহ অনেক দেশ ইরান পরমাণু চুক্তি বা JCPOA-তে ফিরে যাওয়ার পক্ষে। এই ধরনের নিষেধাজ্ঞা তাদের প্রচেষ্টাকেও দুর্বল করে দিতে পারে। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকির মধ্যেও থেমে নেই ইরান। নিজেদের সামরিক শক্তি বাড়াতে প্রতিনিয়ত কাজ করেই চলেছে দেশটি। যে কোনো সময় যে কোনো আকারের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে তেহরানের 4টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর। IRGC ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রগুলোতে প্রস্তুত রেখেছে মিসাইলও। ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেন, শত্রুদের মোকাবেলায় আমাদের সব মিসাইল সিটিতে হামলার জন্য লঞ্চারে লোড করা হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরানের সার্বভৌমত্বে আঘাত এলে তার উপযুক্ত জবাব পাবে শত্রুরা। আর এতেই যুক্তরাষ্ট্রের চিন্তার পরিধি যেন বেড়ে গেছে বহু গুণে। আর তাই তো আলোচনায় ডেকে আলোচনার আগেই আবারও নিষেধাজ্ঞার গুটি সাজাচ্ছে খ্যাপাটে ট্রাম্প প্রশাসন। তবে সবশেষে বলতেই হয়, ইরান ও যুক্তরাষ্ট্রের এই দ্বন্দ্ব শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্বব্যাপী নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর পড়ছে। তাই প্রয়োজন বাস্তবমুখী এবং সম্মানজনক সমাধান, যেখানে কূটনীতি ও পারস্পরিক সম্মানই প্রাধান্য পাবে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।